যুক্তরাষ্ট্রে কোনোভাবেই থামছে না বাংলাদেশিদের মৃত্যুর মিছিল। একের পর এক বাংলাদেশির মৃত্যুতে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মাঝে। গেল এক মাসে কিছুদিনের ব্যবধানে পুলিশের গুলিতে দুই যুবক নিহতের পর দেশটিতে বসবাসরত বাংলাদেশের জামালপুর জেলার জাকির হোসেন খসরুর নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে নির্মমভাবে। জানা যায় 7 এপ্রিল শুক্রবার হিলসাইড এভিনিউ সংলগ্ন 168 স্ট্রিটে ব্যক্তিগত গাড়ি পার্কিং করেন জাকির তার গাড়ির ট্যাক্স প্রিপেয়ারের জন্য গাড়ি পার্কিংয়ের খালি স্পট ধরে রেখেছিলেন। এ সময় কৃষ্ণাঙ্গ দুই যুবক গাড়ি নিয়ে পার্কিং স্পটে উপস্থিত হয়ে উদ্ধত আচরণে জড়ান জাকিরের সাথে। এক পর্যায়ে জাকিরকে গালাগাল ও তার উপর হামলা চালায় কৃষ্ণাঙ্গ দুই যুবক। এ সময় জাকিরের মাথায় উপর্যুপরি আঘাতের ফলে মাথা ফেটে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। স্থানীয় হাসপাতালে 3 দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বুধবার না ফেরার দেশে পাড়ি জমান জাকির হোসেন। এর একদিন পরেই 12 এপ্রিল যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন শহরে পুলিশের গুলিতে 19 বছর বয়সী আতিকুর রহমান নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত আতিকুর সিলেটের বিয়ানীবাজার থানার সুপাতলা গ্রামের মইনুল ইসলামের ছেলে। জানা যায় নিজের ঘরে হাতে অস্ত্র নিয়ে বাবা মা সহ পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করছিল সে। তার আচরণে ঘাবড়ে যায় পরিবারটি। পরে ছোট ভাইয়ের ফোন কলে বাসায় পুলিশ হাজির হয়ে তাকে অস্ত্র ফেলে আত্মসমর্পণের আহ্বান জানায়। তবে এতে সাড়া না দিয়ে অস্ত্র হাতে বাড়ির বাহিরে আসতে চাইলে পুলিশের গুলিতে মৃত্যু ঘটে তার। এর আগে প্রায় একই ধরনের পরিস্থিতিতে 27 মার্চ নিউ ইয়র্কের ওজন পার্কে 19 বছরের যুবক উইন রোজারিও পুলিশের গুলিতে নিহত হয়। একের পর এক এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মাঝে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। ডেস্ক নিউজ, CBN TV, USA।